মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। এত বড় হিম্মত! এক্ষুনি ধরে নিয়ে এসো ওই ফেরিওয়ালাকে। আমি মেপে দেখতে চাই ওর হিম্মত কত। ব্যবসা করার সময় মনে ছিল না দেশের সরকারকে ঠকিয়ে ব্যবসা হচ্ছে? আর ওদের আব্বাকে নয়, বুলাও ওই মেয়ে তিনটেকে। ওরা আমার দাড়ি কামিয়ে দেবে, নখ কেটে দেবে, এমনকি চুলও আমি ওদেরকে দিয়েই ছাঁটাবো। আরে না না, মোটেই না। লোভ তো করে ভিখারিরা। আমার এত ধন দৌলত, এত আমির আমি, আমার আবার লোভ কিসের? মির্চি গল্প গোল্ড মাইন শুনছেন আরব্য রজনী। আজ শুনবেন বুড়ো কাজীর বিবি প্রথম পর্ব। বেগমের মুখে খলিফা হারুন আল রশিদের কাহানি শুনছেন সুলতান শাহরিয়ার। খলিফা হারুন আল রশিদ বাগদাদের বড় সেতুতে ঘুরতে গিয়ে 5 জন ব্যক্তিকে তলব করেন দরবারে। তাদের মধ্যে 4 জন তাদের জীবনের কাহানি শোনায় খলিফাকে। 5ম ব্যক্তি এক অন্ধ ভিখারি। খলিফার নির্দেশে সে শুরু করে তার কাহানি। নাও বেগম, শুরু করো তোমার কাহানি। সেই দরবেশ আবদাল্লাহ, মানে ওই অন্ধ ভিখারিকে অনেক ধনদৌলত দেওয়ার লোভ দেখিয়ে নিয়ে যায় এক পাহাড়ে, তাই তো? পাহাড়ের একটা বড় খাঁজে উঠে দরবেশ তার মেজমারে আগুন জ্বালায়। তারপর ধোঁয়ায় ভরে যায় চারদিক। সে ধোঁয়া একেবারেই গাঢ় ধোঁয়া, এতই গাঢ় যে নিজের হাত পর্যন্ত দেখা যায় না। আরে এ কি? এ তো কিছুই দেখা যাচ্ছে না। আর আপনি বা কোথায় গেলেন? শুনতে পাচ্ছেন? আমি কিছু দেখতে পাচ্ছি না। ভয় পেও না, আমি তোমার পাশেই আছি, একটু সবুর করো। কি আর করবে আবদাল্লাহ, এমন ধোঁয়ার মধ্যেই তো নড়াচড়া করাও বিপদ। একবার যদি খাদের পাড়ে চলে যায় আর পা যায় পিছলে, তাহলেই আর রক্ষে নেই, নির্ঘাত মৃত্যু। সুতরাং দাঁড়িয়ে থাকে আবদাল্লাহ, দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। তবে খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না। ধোঁয়াটা আস্তে আস্তে পাতলা হতে শুরু করে এবং সেটা মোটামুটি পাতলা হয়ে গেলে সামনে পাহাড়ের গায়ে একটা বড় সড়ো গুহা দেখতে পায় আবদাল্লাহ। বলছি, ওই গর্তটা কিসের? ওটা গর্ত নয়, গুহা। ওর মধ্যেই আছে তোমার দিনার। এসো এসো আমার সঙ্গে। দরবেশ গুহার মধ্যে ঢুকে যায়। আবদাল্লাহ দরবেশের পিছন পিছন গুহায় ঢোকে। মাশাআল্লাহ, এ আমি কি দেখছি? এত দিনার, লাখ লাখ কি? এ তো কোটি কোটি দিনার, কি তারও বেশি হবে। শুধু দিনারগুলোই চোখে পড়লো? ওই মণিমুক্তগুলো দেখলে না? ওগুলোর দাম কিন্তু আরো বেশি। এক একটার দাম কয়েক লক্ষ দিনার, এমনও আছে। কয়েক লক্ষ? আনন্দে উত্তেজনায় মাথায় হাত দিয়ে বসে পড়ে আবদাল্লাহ। বিশ্বাস অবিশ্বাসের মধ্যে দুলতে থাকে তার মন। আচ্ছা, বলছি, আমি কি কোনো খোয়াব দেখছি নাকি? খোয়াব নয় বেটা, যা দেখছো তা সত্যি। সত্যি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তবুও বিশ্বাস করতে চায় না আবদাল্লাহ। বিশ্বাস হয় না তো নিজেই হাতে নিয়ে দেখো না, কে বাধা দিচ্ছে। আবদাল্লাহ পায়ে পায়ে এগিয়ে যায়। সামনে তার বিশাল বড় একটা ঘর। গোটা ঘরটা ভরে রয়েছে নানা রকম হিরে জহরত, মণি মুক্তা, দিনার, সোনাদানা, আরো কত কি, হিসেব করা যায় না তার। কি? এই সবকিছু আমার? সব তোমার। এই বলছি এগুলো আমি নিতে পারি? হ্যাঁ, নিতে পারি আমি? এত ধন দৌলত দেখে পাগল হয়ে যায় আবদাল্লাহ। হলো, মিটলো শখ।
এবার যে ফিরতে হবে। কি ফিরে যাব কেন? বাহ, এই যে বলছিলে তোমার আম্মি আছে, বেহেন আছে, ভাই আছে, তাদের কাছে ফিরবে না? তোমার উটগুলোও তো পাহাড়ের নিচে বাঁধা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, যাব যাব, কিন্তু এগুলো নিয়ে চলো। এত কিন্তু এত নিয়ে যাব কি করে? যতটা পারবে নিয়ে চলো, বস্তা নিয়ে এসেছো তো। খুশিতে বস্তার কথাটা ভুলেই গেছিল আব্দাল্লাহ। দরবেশ মনে করিয়ে দিতে তাড়াতাড়ি সে বস্তা ভরতে শুরু করে। হাতের কাছে যা পায় তাই ভরে নেয় বস্তায়। কি করছো কি? তার কাণ্ড দেখে বিরক্ত লাগে দরবেশের। এত দামি দামি মণিমুক্ত সব ছড়িয়ে আছে, আর তুমি ওই সোনার দিনারগুলো বস্তায় ভরছো। কেন ভরবো না বলছেন? সে তোমার ইচ্ছে হলে ভরো, কিন্তু ওর চেয়ে এই মণিমুক্তগুলো নিলে দাম বেশি পাবে। ওই এক বস্তায় যা দিনার হবে, তার চেয়ে এই এক একটা মণির দাম অনেক বেশি। বেশি? এক বস্তা দিনারের চেয়েও বেশি? অনেক বেশি। দরবেশের মুখের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে আব্দাল্লাহ। কি হলো, তাড়াতাড়ি করো, তোমার যা ইচ্ছা নাও, নিয়ে চলো, আমার দেরি হয়ে যাচ্ছে। বস্তায় ভরা দিনারগুলো সব ফেলে দিয়ে দামি দামি মণিমুক্তা ভরতে শুরু করে বস্তায়। কিন্তু ৮০টা বস্তা বলে কথা, ৮০টা বস্তা ভরা কি কম কথা? মাত্র গোটা ১০ বস্তা ভরেই হাঁপাতে হাঁপাতে বসে পড়ে সে। তাকে বসতে দেখে দরবেশ আবার তাড়া দেয়। কি, আর পারছো না? একটু একটু জিরিয়ে নিতে দিন, আমি আর পারছি না। জিরিয়ে নেবার কি আছে? পারছো না যখন চলো ফিরে যাই, ওই যা জুটেছে ওই ঢের। মোটেই ঢের নয়। ধন দৌলত কি কখনো কারোর কাছে ঢের হতে পারে? তার উপরে সে যদি লোভে পড়ে যায়। আব্দাল্লাহ তো তখন পুরো লোভে পড়ে গেছে। না না না, আমার আমার আরো চাই, আমি আরো নেব। হ্যাঁ। সে উঠে পড়ে, আবার বস্তা ভরতে থাকে। শরীর ভেঙে আসে তার, পা টনটন করে, হাত ব্যথা করে, শরীরের শেষ দমকটুকু যেন বুক ফুঁড়ে বেরিয়ে যেতে চায়। তবুও সে থামে না, ৮০টা বস্তায় ভরে নেয় সে। এবার এগুলো নামাবে কি করে? নিলে তো এতগুলো। মুখ বেঁধে পাহাড় থেকে ফেলে দেব, নিচে বালি আছে, পড়লে ভাঙবেও না। হ্যাঁ। তাই করে আব্দাল্লাহ। তারপর নিজে পাহাড় থেকে নিচে নেমে একে একে তার উটগুলোর পিঠে বাঁধে বস্তাগুলো। বাঁধা ছাঁদা হলে দরবেশকে বিদায় দিতে যায় সে। তাহলে চলি এবার, খোদা হাফেজ। দরবেশ সঙ্গে সঙ্গে তাকে আটকায়। এমন তো কথা ছিল না হে। মানে কি কথা? মানে কোন কথা না থাকার কথা বলছেন? এই যে তুমি ফিরে যাবে। সে কি, তাহলে কি আমি এখানেই দাঁড়িয়ে থাকবো নাকি? সংসার পাতবো না এখানে? তা কেন? কথা ছিল যে তুমি দরবেশ হবে। এগুলো তোমার আম্মি, বেহেন, ভাই, ওদের জন্য। আব্দাল্লার মাথায় তো আসমান ভেঙে পড়ে। ভেবে দেখে, সত্যিই তো, সে তো দরবেশকে কতকটা তেমনই বলেছিল যে তার আব্বা নেই, আম্মি, ২ বেহেন আর ভাইয়ের চিন্তা যদি না থাকে তাহলে সেও দরবেশ হতে রাজি। আর চিন্তা থেকে মুক্তি পাবার একটাই রাস্তা, দিনার চাই তার। কিন্তু এ তো দিনারের চেয়ে অনেক বেশি পেয়েছে সে। তাহলে এখন তোমার আপত্তি কোথায়? না, আপত্তির কিছুই নেই, কিন্তু এত ধন দৌলত পেলাম, জিন্দগিতে তো কোনোদিন ফুর্তি করিনি। আর ফুর্তি কাকে বলে আমি তাই জানি না। বলছি, একটু ফুর্তি করব না? কি হলো, আপনি হাসছেন যে বড়? ও তোমার দ্বারা দরবেশ হওয়া হবে না। যাও যাও, তুমি বরং এগুলো নিয়ে ফুর্তি করোগে যাও। তাহলে যাওয়ার আগে আমার বখরাটা দিয়ে যাও। দেখুন, আপনি দরবেশ মানুষ, আপনি এসবের বখরা নিয়ে কি করবেন? এই তো কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনি নাকি আল্লাহর সন্ধানে ঘুরছেন। অবশ্যই বলেছিলাম, মানছি। আমি এখনো বলছি এসবে আমার কোনো লোভ নেই। কিন্তু দুনিয়ায় কত মানুষ আছে, তারা এক এক কণা পেলে তাদের জীবন বর্তে যাবে। আমি তাদের জন্য আমার বখরাটা দাবি করছি গো।
আর সে ছাড়ো, আমি সেসব নিয়ে যা ইচ্ছে তাই করি না কেন, সে বিলিয়ে দিই বা নদীতে ফেলে দিই, তাতে তোমার কি? আমি তোমাকে এর সন্ধান দিয়েছি, তোমাকে সঙ্গে করে নিয়ে এসেছি, এসবের ওপর আমারও তো কিছু হক আছে নাকি? আবদাল্লাহ দেখে কথাটা অস্বীকার করার নয়। এদিকে এর থেকে এক কণাও তার দিতে মন চায় না। সে ইতস্তত করে বলে, তা নিতেই যখন চাইছেন নিন, যে বস্তাটা ইচ্ছে নিয়ে যান, আমি কিচ্ছু বলবো না আপনাকে। 1 বস্তা মাত্র? আমি নেব মাত্র 1 বস্তা, আর তুমি বাকি পুরোটা? দেখুন, আমি আপনার থেকে অনেক বেশি খেটেছি, আমি কিন্তু আপনাকে এর অর্ধেক মানে 40 বস্তা দিতে পারবো না। দরাদরি করতে চাই না আমি, 40 বস্তাও চাই না, অন্তত 20 বস্তা তো আমাকে দেবে। কি 20 বস্তা? আবদাল্লাহ মন থেকে না চাইলেও 20 বস্তা ধন দৌলত দিতে রাজি হয়ে যায়। কিন্তু আপনি 20টা বস্তা নিয়ে যাবেন কি করে? কেন, তোমার 20টা উটের পিঠে চাপিয়ে? কি বলছেন কি? ওই উটগুলো তো আমার। সে কি আমি অস্বীকার করেছি? তার থেকে 20টা উট আমায় দিয়ে দাও। আচ্ছা, তাও দরকার নেই, তুমি ওই 20 বস্তার 1 বস্তা বরং নাও, ওটা তোমার 19টা উটের দাম। আমাকে তোমার 19টা উট দিয়ে দাও, আমি কিনে নিচ্ছি। না না, 19টা হবে না, 1 বস্তার বদলে বড় জোর আমি 10টা উট দিতে পারি। রাজি থাকেন তো বলুন। তাতেই রাজি হয় দরবেশ। শোনো, অত হিসেবি হয়ে কাজ নেই, তুমি বরং আমাকে 10টা উট সমেত 10টা বস্তা দাও। উফ, বড্ড জটিল করে ফেলছেন বিষয়টাকে। কি করি আমি তো বুঝতেই পারছি না যে 10টা বস্তা আর 10টা উট কি করে হিসেবে আসে। উটের দামটা কোথায় গেল? হ্যাঁ, হাসে দরবেশ, তারপর খুব শান্তভাবে বলে, ঠিক আছে, 5টা উট আর 5টা বস্তা, এতে রাজি তো? দেখো, এর চেয়ে নিচে নেমো না, তোমার মতো একজন আমির আদমির সেটা মানায় না। ধন দৌলত যখন পেয়েই গেছো, আমিরিটাও শুরু করে দাও। শেষে ওই পিঠে বস্তা বাঁধা 5টাই উট দিয়েই ফেরার পথ ধরে আবদাল্লাহ। কিন্তু মনটা খচখচ করতে থাকে। কিছুটা এগিয়ে সে আবার ছুটে যায় দরবেশের কাছে। এই যে ও দরবেশ সাহেব, আরে ও মিয়া, শুনছেন? বলছি দাঁড়ান না, দাঁড়ান দাঁড়ান। সবই তো ঠিক আছে, কিন্তু একটা সমস্যা আছে। যে কি সমস্যা? এই উটগুলোকে আপনি সামলাবেন কি করে? এরা তো আমার উট, আমাকে না পেলে এরা তো পাগল হয়ে যাবে। দরবেশ বুঝতে পারে আবদাল্লাহ কি বলতে চাইছে, সে আর কথা বাড়ায় না। বেশ, তাহলে ওসব নিয়ে আর কাজ নেই, তুমি বরং ফেরত নিয়ে যাও তোমার উট। এবার আবদাল্লাহ খুশি, কিন্তু উট নিয়ে ফেরা হয় না তার। আর একটা প্রশ্ন তার মাথায় নাড়া দিয়ে ওঠে। সে দরবেশকে করেই ফেলে প্রশ্নটা। আচ্ছা, বলছিলাম যে আপনি কি করে জানলেন যে এখানে এত ধন দৌলত আছে? হেসে ফেলে দরবেশ। তুমি তো দেখছি লোভে পড়ে গেলে আবদাল্লাহ সাহেব। আরে না না, মোটেই না। লোভ তো করে ভিখারিরা। আমার এত ধন দৌলত, এত আমির আমি, আমার আবার লোভ কিসের? আমিরিটা ধন দৌলত থাকলেই হয় না মিয়া, ভিখারিও আমির হতে পারে। আমির হতে গেলে দিল চাই। তা ছাড়ো সব, আমি সব দেখতে পাই। মানে কি দেখতে পান আপনি? দুনিয়ায় যত ধন দৌলত আছে সব দেখতে পাই আমি। কি করে? আপনি কি জাদু জানেন নাকি? না, জাদু আমি জানি না, তবে আমার কাছে একটা জাদু সুরমা আছে। ওটা বাঁ চোখে পড়লেই দুনিয়ার সব ধন দৌলত নজরে ভেসে ওঠে, একেবারে স্পষ্ট। এমন জিনিস যে থাকতে পারে কোনোদিনও খোয়াবেই ভাবেনি আবদাল্লাহ। কিন্তু কোথায় সেই সুরমা? উত্তরে ঝোলা থেকে একটা ছোট্ট সোনার সুরমাদানি বের করে দেখায় দরবেশ। আবদাল্লাহ সেটা হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখে। খুলবো? পরখ করে দেখতে চাও? না, মানে এমন জিনিস। বেশ তো, খোলো। সুরমাদানিটা খুলে ফেলে আবদাল্লাহ। হাতটা একটু কেঁপে ওঠে। দেখো একবার পরে, তবে বাঁ চোখে পড়ো, দু চোখে দিও না, তাহলে কিন্তু সারা জীবনের মতো অন্ধ হয়ে যাবে।
আব্দাল্লাহ একটুখানি সুরমা নিয়ে নিজের বাঁ চোখে ছোঁয়ায়, আর ছোঁয়াতেই সারা দুনিয়ার কোথায় কত ধন দৌলত আছে সব তার চোখের সামনে ভেসে ওঠে। সে নিজেকে আটকাতে পারে না, ডান চোখেও সুরমা ছুঁয়ে দেয়। এই না, খবরদার! দরবেশ তাকে আগেই বারণ করেছিল এমনটা করতে, বলে দিয়েছিল যে ডান চোখে সুরমা ছোঁয়ালে অন্ধ হয়ে যাবে সে। কিন্তু দরবেশের সাবধান বাণী শোনে না। সে ভেবে বসে ডান চোখে সুরমা ছোঁয়ালে হয়তো আরো বেশি বেশি ধন দৌলত দেখা যাবে, এবং তাই সে ডান চোখে সুরমা ছোঁয়াতেই হাত তোলে। দরবেশ তাকে বাধা দিতে চেষ্টা করে, কিন্তু পারে না, দেরি করে ফেলে অনেক। ততক্ষণে আব্দাল্লাহ ডান চোখে সুরমা ছুঁয়ে ফেলেছে। এ কি আমি আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? কোথায় গেলেন আপনি? কোথায়? কথা বলুন। আমি সব অন্ধকার দেখছি কেন? অনেক ডেকেও দরবেশের কোনো সারা শব্দ শোনা যায় না। আর উটগুলোর গলায় বাঁধা ঘণ্টার শব্দ কানে আসে না তার, শুধুই নিস্তব্ধতা। শেষে এক সওদাগরের দল আমাকে উদ্ধার করে, আর তারাই আমাকে বাগদাদে পৌঁছে দেয়। আমার আম্মি, বেহেন, ভাই সবাই তো আমাকে দেখে একেবারে অবাক। কাহিনী শেষ করে খলিফার সামনে চুপ করে দাঁড়িয়ে থাকে ভিখারি। খলিফা একটু ভেবে নিয়ে প্রশ্ন করেন, কিন্তু এই ঘুষি মারার উসুলটা কেন? আসলে ওটা আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য হুজুর। আমি যেন কোনোদিন না ভুলি যে অতি লোভ করতে নেই, নিজেকে যেন সব সময় সংযত রাখতে পারি আমি। সত্যিই তুমি কাজটা ঠিক করনি। আল্লাহ তোমাকে তাই শাস্তি দিয়েছেন। আল্লাহর যদি মর্জি হয় তাহলে কোনোদিন হয়তো আবার তুমি দেখতে পারবে। আমি আপাতত তোমার জন্য প্রতি মাসে 10 দিনার বরাদ্দ করলাম। তোমাকে আর কষ্ট করে ভিক্ষা করতে হবে না, ঘরে বসেই তুমি ভাতা পাবে। শুক্রিয়া হুজুর, বহুত বহুত শুক্রিয়া। তারপর আর কি, এই কাহিনী এখানেই শেষ। খলিফা 5 জনকে ডেকেছিলেন, 5 জনেই তো নিজেদের কাহিনী শুনিয়ে দেয়। আমার মতে এমন ভিখারিকে ভাতা দেওয়াটা ঠিক হয়নি খলিফার। খলিফার ঠিক ভুল বিচার করার আপনি কে হুজুর? ঠিক বলেছ বেগম জান। আমি কে খলিফার ভুল ধরার? ও ভুল ধরে কাজ নেই। তুমি বরং আর একটা কাহিনী শুরু করো। এক সময় কায়রো শহরে এক ফেরিওয়ালা ছিল। সে ঘুরে ঘুরে মুরগির ডিম বিক্রি করে বেড়াতো। তখন কায়রোতে মুরগির ডিমের খুব চাহিদা। আমির আদমিরাও মুরগির ডিম খেতে পারত। ফেরিওয়ালার 3 মেয়ে ছিল, ভারী মিষ্টি। মেয়েগুলোর আম্মি ছিল না। ফেরিওয়ালা কষ্ট করে তাদের লেখাপড়া শিখিয়েছিল। সংসারের আর 5টা কাজেও তুখর বানিয়েছিল তাদের। প্রত্যেক দিন বিকেলবেলা তারা কায়রোর সুলতানের প্রাসাদের সামনে দিয়ে এক বুড়ির কাছে যেত সেলাই শিখতে। ফিরত ও একই পথে। একদিন হয়েছে কি, সেদিনও রোজকার মতো তারা সেলাই শিখে ফিরছে। নাকাবের বালাই নেই। হঠাৎ শুনে কে যেন ডাকছে। বলি, শুনছো? এই যে মেয়েরা, শুনতে পাচ্ছ আমার কথা? প্রথমে তো 3 বোন ডাকটা শুনতেই পায় না। খেয়াল করে প্রথমে বড় বোন। এই কে ডাকছে রে? কই, কোথায়? ওই যে শোন, এই মেয়েরা বলে ডাকছে। কে কাকে ডাকছে তা জেনে আমাদের কি আব্বা? চলো আমরা বাড়ি ফিরে যাই। আব্বা নিশ্চয়ই ফিরে এসেছেন এতক্ষণে। হ্যাঁ, সে তো ফিরবেই, কিন্তু কেউ যদি আমাদের ডাকে? ওমা, আমাদের নাম নেই বুঝি? নাম ধরে না ডেকে কেউ ওভাবে অসভ্যের মতো এই মেয়ে বলে ডাকে নাকি? আর ডাকলেই বা আমাদের কোনো ইজ্জত নেই? ওভাবে ডাকলে আমরা সাড়া দেব কেন? বিলকুল ঠিক কথা। সুতরাং শাহজাদার দিকে ফিরেও তাকায় না 3 বোন। তারা যেমন ছিল তেমনই চলে যায়। পরের দিনও বিকেলবেলা একই জায়গায় একই ডাক শোনে। তবে এবার সেলাই শিখতে যাওয়ার সময় ঠিক সুলতানের প্রাসাদের কাছে আসতেই কে যেন আবার ডাকতে থাকে।
এই যে মেয়েরা, বলি শুনতে পাচ্ছ? সেদিনও প্রথম লক্ষ্য করে বড় বোন। ওই দেখ, আবার ডাকছে, আবার ডাকছে। সেদিন তারা ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক দেখে, কিন্তু কাউকেই দেখতে পায় না। তারা তাদের মতো চলে যায়। ফেরার পথে আবার একই কাণ্ড। তারা কেউ ভাবতেই পারে না যে প্রাসাদের ভেতর থেকে কেউ তাদের ডাকতে পারে। পরের দিন আবার যখন সেলাই শিখতে যাচ্ছে, তখন হঠাৎ কোথা থেকে একটা সুন্দর দেখতে ছোকরা উদয় হয় তাদের সামনে, ঠিক ওই প্রাসাদের সামনেটাতে। সে কোনো ভনিতা না করে একেবারে সরাসরি কৈফিয়ত চায়। এই কি ব্যাপার বলো তো তোমাদের? আমি তোমাদের 2 দিন ধরে ডাকছি আর তোমরা আমাকে পাত্তা দিচ্ছ না। এত বড় সাহস! ছোকরাকে তো আর 3 বোন চেনে না। তারা তো ছোকরার কথা শুনে দারুণ চটে যায়। ছোট বোন একেবারে তেড়ে যায় ছোকরার দিকে, উল্টে তার কাছে কৈফিয়ত চায়। আপনি কে মশাই? আপনাকে তো চিনি না, আবার রাস্তার মধ্যে তড়পাচ্ছেন। ডেকেছেন তো ডেকেই চলেছেন। আপনি ডাকলেই কি সাড়া দিতে হবে নাকি? আপনি ডেকেছেন, আমাদের মর্জি হয়নি আপনাকে সাড়া দেওয়ার, ব্যাস। ছোট বন্ধু ছোকরাটাকে খুব একচোট ধমকে চমকে চলে যায়। প্রাসাদের প্রহরীরা দূরে ফাটকে দাঁড়িয়ে দেখে। খবর ছোটে সুলতানের কাছে। হুজুর, হুজুর সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে প্রহরী? ওই এক ফেরিওয়ালা আছে, ডিম বিক্রি করে। কি করেছে সে? সে নয় হুজুর, তার 3টে মেয়ে আছে না, তারা আজ রাস্তার মধ্যে দাঁড়িয়ে শাহজাদাকে বেইজ্জত করেছে। কি? এত বড় হিম্মত! এক্ষুনি ধরে নিয়ে এসো ওই ফেরিওয়ালাকে। আমি মেপে দেখতে চাই ওর হিম্মত কত। ফেরিওয়ালা তখন সবে সারাদিন পথে পথে ঘুরে বাড়িতে ঢুকেছে। তার মেয়েরা গেছে সেলাই শিখতে। সে বাড়িতে অপেক্ষা করছে, কখন তার মেয়েরা আসবে, কখন তাদের নিয়ে একসঙ্গে খেতে বসবে। ঠিক সেই সময় দরজায় কড়া নাড়ে। সে কি এত তাড়াতাড়ি ফিরে এলো? ফেরিওয়ালা ভাবে তার মেয়েরা এসেছে বুঝি। এত তাড়াতাড়ি তারা ফেরে না কোনোদিন। ফেরিওয়ালা খুব অবাক হয়, দরজা খোলে। দরজা খুলতেই বিলকুল বেকুব বনে যায়। দেখে সুলতানের সিপাহী দাঁড়িয়ে। এই জলদি চলো, সুলতান তোমায় তলব করেছেন। তাকে যে সুলতান তলব করতে পারে তা খোয়াবেও কোনোদিন ভাবতে পারেনি ফেরিওয়ালা। সে তো ভয় পেয়ে যায়, না জানি আবার কি হলো। আন্দাজ করে কাউকে হয়তো পচা ডিম দিয়ে ফেলেছে সে ভুল করে, তাই হয়তো খোদ সুলতানের কাছে নালিশ ঠুকে দিয়েছে। সিপাহীদের সঙ্গে সে গিয়ে দাঁড়ায় সুলতানের সামনে। সুলতান তাকে দেখেই জ্বলে ওঠে রাগে। বদতমিজ! এই তুমি তোমার মেয়েদের শিক্ষা দিয়েছ? মেয়েদের শিক্ষা? ফেরিওয়ালা যাও বা একটু আন্দাজ করে মনে মনে একটা উত্তর সাজিয়ে এসেছিল, সুলতানের কথা শুনে সব তো জট পাকিয়ে যায়। সে সুলতানকে প্রশ্নই করে বসে, কেন হুজুর, তারা আবার কি করলো? তাদের নামে তো কেউ কোনোদিন কোনো নালিশ করে না। ফেরিওয়ালার এমন কথায় আরও চটে যায় সুলতান। বদতমিজ! আবার মুখে মুখে তর্ক করা হচ্ছে। কৈফিয়ত চাইছো যে মেয়েরা কি করলো? কৈফিয়ত! সুলতানের কাছে কৈফিয়ত! ফেরিওয়ালা সুলতানের হম্বি তম্বি দেখে কেঁদে ফেলে। হাত জোর করে বলে সে, আমি সত্যি বলছি হুজুর, আমি কিচ্ছু জানি না। রহম করুন হুজুর, রহম করুন। আমার মেয়েরা যদি কোনো অন্যায় অপরাধ করে থাকে তো আমায় শাস্তি দিন হুজুর। ওরা যে নাদান, না বুঝে করেছে। না বুঝে? হ্যাঁ, না বুঝে? আমার বেটাকে, আমার একমাত্র বেটাকে, এই সালতানাতের হবু মালিককে রাস্তায় দাঁড়িয়ে যাচ্ছে তাই বলে অপমান করেছে না বুঝে? সুলতান তো কিছুতেই শান্ত হতে চায় না। শাহজাদা তার চোখের মণি, তাকে অপমান করা, এ তো খোদ সুলতানকে অপমান করা। শেষে উজির সামলায় সুলতানকে। হুজুর, হুজুর শান্ত হন, শান্ত হন আপনি। বলছি ওকে শাস্তি দিয়ে কি হবে? অপরাধটা তো করেছে ওর বেটিরা। তাহলে তাদের ধরে নিয়ে এসো। তাহলে কি আপনি তাদের শাস্তি দেবেন হুজুর? তারা তো নাদান, তাহলে লোকে কি বলবে আপনাকে? উজিরের হেয়ালি শুনে আরো চটে যায় সুলতান। কি বলতে চাইছো উজির? ওকে ছেড়ে দিতে বলছো? এত বড় একটা অপরাধের শাস্তি হবে না?
আমার রাজ্যে দাঁড়িয়ে আমার বেটাকে অপমান করে যাবে, রাস্তার মধ্যে যা নয় তাই বলে বেইজ্জত করবে, আর আমি চুপ করে বসে থাকবো? তাহলে কিসের সুলতান আমি, কিসের আব্বা? গোস্তাখি মাফ করবেন হুজুর, আমি আপনাকে অপরাধ মুকুব করতে বলছি না। তাহলে কি বলছো? বলছি এমন এক শাস্তি দিতে যে ওর মেয়েরা যেন একটা শিক্ষা পায়। সে কেমন শাস্তি? সবার সামনে বলা যাবে না হুজুর, আপনার অনুমতি দেন তো কানে কানে বলি। উজির সুলতানের কানে কানে বাতলে দেয় ফন্দিটা। উজিরের ফন্দি শুনে খুশি হয় সুলতান। সে ফেরিওয়ালাকে বলে, শোনো ফেরিওয়ালা, যদি বাঁচতে চাও তাহলে যা বলছি মন দিয়ে শোনো। কাল এমনটা করতে হবে তোমাকে। সামান্য ভুল করেছো কি আমি নিজে হাতে তোমার গর্দান নেব। সুলতানের রূপ দেখে ফেরিওয়ালা ভয় পেয়ে যায়। মুখে হ্যাঁ না কিছুই বলতে পারে না। সুলতান বলে চলে, কাল তুমি তোমার মেয়েদের সঙ্গে নিয়ে আমার দরবারে এসে দাঁড়াবে। আমি যেমন তোমাকে পোশাক খুলতে বলবো তুমি খুলবে, আবার পড়তে বললে পড়বে, যেমন কাঁদতে বলবো কাঁদবে, হাসতে বলবো হাসবে, ঘোড়ায় চড়তে বলবো তো চড়বে, নামতে বললেই নামবে, ঠিক আছে? আর যদি এর খেলাপ হয় তাহলে তোমার গর্দান যাবে নিশ্চিত। এমন আজীব হুকুম শুনে তো ভড়কে যায় ফেরিওয়ালা। ভাবে না জানি কি না কি হয়ে যাবে, গর্দানটা নির্ঘাত যাবে এবার। সে কাঁদতে কাঁদতে বাড়ি ফেরে, মাথায় হাত দিয়ে বসে থাকে চুপ করে। তারপর যখন মেয়েরা ফেরে তখন মেয়েদের জড়িয়ে ধরে সে হাউ হাউ করে কেঁদে ফেলে। মেয়েরা তো কিছুই বুঝে উঠতে পারে না, সামলাতে পারে না তাদের আব্বাকে। ফেরিওয়ালা অনেক কান্নাকাটি করে শেষে সুলতানের হুকুমটা শোনায় মেয়েদের। তাই শুনে বড় মেয়ে বলে, এমন আজীব হুকুম সুলতান তোমাকে দিল কেন আব্বা? কি দোষ করেছো তুমি? দোষ আমি কিছু করিনি রে বেটি। সুলতান বলছে দোষ নাকি তোরা করেছিস। আমরা আবার কি করলাম? তোরা বলে আজ বিকেলে নাকি শাহজাদাকে রাস্তার মধ্যে অপমান করেছিস। তখন মেয়েরা বোঝে কি ঘটেছে। ও তাহলে এই ব্যাপার। ভারী বদমাস তো শাহজাদাটা। রাস্তার মধ্যে সেই কোথায় এই মেয়ে বলে ডেকে আমাদের অপমান করলো, আমাদের সামনে উদয় হয়ে কৈফিয়ত চাইলো, আর দোষ পড়লো আমাদের। বলো আপা, তাই না রে ছোটি? আমি বলি কি, যে যেমন তাকে তেমন শিক্ষা দেওয়া উচিত। না না, ওসব শিক্ষা দেওয়ার কথা ভুলেও ভাবিস না বেটি। সুলতান বলে কথা একেবারে গর্দান নিয়ে ছাড়বে। তার চেয়ে বরং যা করতে বলেছে সেটাই করি। তাই বলে মুখ বুজে অন্যায় সহ্য করবে আব্বা? ঠিকই তো, এটা কিন্তু ঠিক হবে না আব্বা। তুমিই তো আমাদের শিখিয়েছো যে অন্যায়কে প্রশ্রয় দিতে নেই। ওসব নীতি কথা কি আর বাস্তবে ফলে? সুলতানের হুকুম না মেনে কি আর রেহাই আছে? ফেরিওয়ালার ছোট মেয়ে একটু চিন্তা করে বলে, সুলতান যা বলেছে তুমি তাই করবে, কিন্তু তোমার কায়দায়। এখন তুমি খেয়ে দিয়ে শুয়ে পড়ো তো, কালকে দেখা যাবে। সেই রাতে খাওয়া দাওয়া সেরে ছোট বোন যায় জেলে পাড়ায়। সেখান থেকে একটা জাল নিয়ে আসে, আর মেজ বোন ঘোড়া ভাড়া দেওয়া রাস্তাবল থেকে একটা বাচ্চা ঘোড়া নিয়ে আসে। পরদিন সকাল হতেই 3 বোন মিলে তাদের আব্বাকে সাজাতে লেগে যায়। মেয়েদের সাজানো দেখে তো ফেরিওয়ালার চোখ কপালে ওঠে। এ কি করেছিস? আমাকে তো একেবারে সং সাজিয়ে দিলি তোরা। আব্বা কথা বলো না। প্রায় সংসাজেই তারা তাদের আব্বাকে সেই বাচ্চা ঘোড়াটার পিঠে চড়ায়। এ আবার কেমন ঘোড়া এনেছিস? এর পিঠে তো বসাই যায় না, আমার পা ঠেকে যাচ্ছে মাটিতে। এসব কিছুই কানে তোলে না 3 বোন। তারা তাদের আব্বাকে এইভাবেই সাজিয়ে নিয়ে হাজির হয় দরবারে। পথে আব্বার কানে কানে ফিসফিস করে 3 বোন বলে দেয় কি করতে হবে। ওরে, সুলতান আবার চটে যাবেন না তো? দেখিস আবার, আমার কিন্তু খুব ভয় করছে। তুমি কিচ্ছু ভেবো না আব্বা, দেখবে সুলতান কিচ্ছু করতেই পারবে না, চটে গেলেও পারবে না। ঘোড়া সমিতি একেবারে দরবারের মাঝে গিয়ে দাঁড়ায় ফেরিওয়ালা।
সকলে ফেরিওয়ালার কাণ্ড দেখে তো হেসে কুটিপাটি। খোদ সুলতান পর্যন্ত হাসি চাপতে পারে না, বেশ এক প্রস্থ হেসে নেয় প্রথমে, তারপর কোনো রকমে যতটা পারা যায় গম্ভীর হয়ে বলে, এ কি বদতমিজি! এটা দরবার, কর্তব্য দেখানোর মাঠ নয়। আমি জানি, বিলকুল মালুম আছে, কিন্তু হুজুর আপনার হুকুম তামিল করার জন্যই তো আমাকে এইভাবে তৈরি হয়ে আসতে হয়েছে। কোন হুকুম? সেই যে হুজুর, সেই হুকুমটা, যখন আপনি হাসতে বলবেন হাসতে হবে, আবার কাঁদতে বললে কাঁদতে হবে। এই দেখুন, চোখে পেঁয়াজের রস লাগিয়ে এসেছি, চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু মুখে আমি হাসছি। বলেছিলেন বললেই পোশাক খুলে ফেলতে হবে, আবার বললেই পরে নিতে হবে। দেখুন দেখুন হুজুর, এই মাছ ধরার জালটা আমি গায়ে জড়িয়ে এসেছি, লোকে বুঝতেই পারছে না আমি পোশাক পরে আছি নাকি খুলে আছি। আর এই দেখুন, ঘোড়াটাও এমন এনেছি যে পা ঠেকে যাচ্ছে মাটিতে। তাই আপনার তৃতীয় হুকুম, যখন বলবেন ঘোড়ায় উঠতে তখনই উঠতে হবে, আবার নামতে বললেই নামতে হবে, সেটাও মানার ঠিকঠাক ব্যবস্থা করে এসেছি হুজুর। এখন শুধু আপনার হুকুমের অপেক্ষা। সুলতান হুকুম দেবে কি, সে তো হেসেই কুটিপাটি, হাসি চাপতে পারে না সে। শেষে অনেক কষ্টে ফেরিওয়ালাকে বিদায় করে বাঁচে। কিন্তু সেদিনের মতো দরবারের কামকাজ আর কিছু হয় না। হবে কি করে, সবাই তো খালি হাসছে, কিছু বলতে গেলেই হেসে ফেলছে। এই খবরটা শাহেজাদার কানে যেতে শাহেজাদা দারুণ চটে যায়। কি এত বড় সাহস আমার ব্যাপারে আব্বার সঙ্গে মজা করা! শাহেজাদা কিছুতেই এমন কাণ্ড মেনে নিতে পারে না। সে প্রতিশোধ নিয়েই ছাড়বে, কিন্তু কি প্রতিশোধ নেবে? আর ওদের আব্বাকে নয়, বুলাও ওই মেয়ে তিনটেকে। ওরা আমার দাড়ি কামিয়ে দেবে, নখ কেটে দেবে, এমনকি চুলও আমি ওদেরকে দিয়েই ছাটাবো। এ আপনি কি বলছেন হুজুর? মেয়েদের দিয়ে আপনি নাপিতের কাজ করাবেন? এই যে চরম অপমান হুজুর। হ্যাঁ উজির চাচা, আমি ওদের চরম অপমান করে ছাড়বো। আপনি এক্ষুনি ওদের এগুলো পাঠান। আবার সিপাহী ছোটে ফেরিওয়ালার বাড়ি। এবার আর ফেরিওয়ালাকে নয়, এবার তার 3 মেয়েকে চাই। মেয়েদের চাই শুনে তো কলিজাটা বুক থেকে ভয় বেরিয়ে আসে ফেরিওয়ালার। সে কিছুতেই মেয়েদের যেতে দেবে না, কিন্তু মেয়েদের মধ্যে কোনো ভয় ডর নেই। তারা দিব্যি সিপাহীদের সঙ্গে হাঁটা লাগায়। শোন, আমি শাহজাদার চুল কাটবো। ছোটি, তুই দাড়ি কাটিস, আর মেজো, তুই নখগুলো কেটে দিস। তোমাদের কাউকে কিছু করতে হবে না আপা, আমি একাই সব কেটে দেব। কি বলছিস ছোটি? তুই একা কাটতে যাবি কেন? দোষ তো আমরা 3 জনে করেছি, শাস্তিও আমরা 3 জনে ভাগ করে নেব। আমি থোড়াই না শাস্তি ভোগ করতে যাচ্ছি। যথারীতি 3 বোন হাজির হয় শাহেজাদার সামনে। শাহেজাদা তাদের দেখেই জ্বলে ওঠে। ছোট বোন কুর্নিশ করে বলে, হুজুর, আপনি যে শাস্তি দেবেন আমরা সেই শাস্তিই নেব, কিন্তু আমাদের একটা শর্ত আছে। কি শর্ত? আমরা যখন আপনার গাল কামাবো, চুল ছাঁটবো, তখন ঘরে আর কেউ থাকবে না। শাহেজাদা রাজি হয়ে যায়। 3টে মেয়েকে দেখে সন্দেহ হয় না তার। শাহেজাদার হুকুমে ঘর থেকে সবাই বেরিয়ে যায়। তখন ছোট বোন বড় 2 বোনকে বলে, বড় আপা, তুমি শাহজাদার পা টিপে দাও তো, আর মেজো আপা তুমি হাতটা টিপে দাও, আমি মাথা টিপে দিচ্ছি। শাহেজাদা ভাবে ভালোই হলো, ফাউ বেশ মালিশ পাওয়া যাবে। শাহেজাদা তো বিছানায় নিজেকে এলিয়ে দেয়। 3 বোন ভালো করে মালিশ করে শাহেজাদাকে ঘুম পাড়িয়ে দেয়। তারপর শাহেজাদার মাথাটা অর্ধেক কামিয়ে, অর্ধেক দাঁড়ি, অর্ধেকটা গোপ কামিয়ে সোজা প্রাসাদ থেকে পালিয়ে আসে। তারা কি করে এসেছে বাড়ি ফিরে তাদের আব্বাকে বলতে আব্বার তো মাথায় হাত। কিরে, এসেছিস তোরা? তোরা তো ভারী দুষ্টু। এবার নির্ঘাত গর্দান যাবে, আর রেয়াত করবে না সুলতান। ভয় পাচ্ছ কেন আব্বা? আমরা আছি তো। তেমন হলে অন্য দেশে চলে যাব। তুমি আমাদের অন্য কোথাও নিয়ে যেতে পারবে না আব্বা? কেন পারবো না বেটি, ঠিক পারবো। এখান থেকে অনেক অনেক দূরে, যেখানে এই দুষ্টু সুলতান আর তার দুষ্টু শাহজাদা
কোনো দিন পৌঁছতে পারবে না। কিন্তু পালানো হয় না তাদের। তার আগেই পরের চালটা চেলে ফেলে শাহজাদা। সে ফেরিওয়ালার ছোট মেয়ের সঙ্গে শাদি করার আবদার করে। তাই শুনে সুলতান ফেরিওয়ালাকে তলব পাঠায়। ফেরিওয়ালা তো শুনে আবার মাথায় হাত দিয়ে বসে পড়ে। এবার কি হবে রে বিটিয়া? এবার তো শেহজাদা শাদি করতে চায়। শাদি করতে চায় না ঘন্টা, নিশ্চয়ই এর মধ্যে কোনো ষড়যন্ত্র আছে। ও নিশ্চয়ই প্রতিশোধ নিতে চায়। তাহলে এবার কি হবে? ও তুমি কিচ্ছু ভেবো না আব্বা, আমরা তোমার 3 মেয়ে আছি তো। তুমি বরং যাও, গিয়ে ছোটির শাদির কথা পাকা করে এসো। আর শোনো, দেনমোহরের কথা ভুলো না যেন, ওটা কিন্তু আমাদের পালাতে লাগবে। ফেরিওয়ালা তো মেয়েদের কথার মাথা মুন্ডু খুঁজে পায় না। পালাতে লাগবে মানে? সে তার ছোট বেটির শাদির কথা পাকা করে আসে। পরের জুম্মাবারে শাদি ঠিক হয়, কিন্তু সেভাবে ঘটা করে কোনো ব্যবস্থা হয় না সুলতানের দিক থেকে। তার মানে বুঝলে আপা, আমরা যা সন্দেহ করেছি সেটাই ঠিক। এটা নিশ্চয়ই কোনো চাল, আমাদের ফ্যাসাদে ফেলতে চায় ওই শাহজাদা। সবই তো পরিষ্কার বোঝা যাচ্ছে, কিন্তু ধোকাটা দেব কি করে? কেন? সে তো আগেই ঠিক আছে। সেই চিনির পুতুল। দেখতে দেখতে জুম্মাবার চলে আসে। দেনমোহরে 1 লক্ষ দিনার আর 4টে ঘোড়া চেয়ে নেয় ফেরিওয়ালা। সেই মাফিক 4টে ঘোড়া আর 1 লক্ষ দিনার দিয়ে শাদি কবুল হয়। শাদি হয় শাহজাদার। শুধুমাত্র গোনাগুনতি কয়েকজন বিশেষ মেহমান উপস্থিত থাকে শাদিতে। তারপর রাত হলে একে একে সবাই বিদায় নেয়। অনেক রাতে নিজের ঘরে ঢুকে শাহজাদা দেখে 2 বোন তার বিছানায় বসে, আর ছোটজন শাদির জোড়া পরে ঘুমিয়ে পড়েছে। এ কি, ঘুমিয়ে পড়েছে? জি হুজুর, আমাদের বোন চিনির পুতুল, সে এত ধকল সহ্য করতে পারে না, তাই সে ঘুমিয়ে পড়েছে। আপনি দুঃখ পেলেন বুঝি? না না, দুঃখ পাওয়ার কি আছে, এ তো হতেই পারে। একটু ঘুমিয়ে নিতে দিন না হয় ওকে, তারপর বরং যা করার করবেন। কি করব আমি? করার কথা উঠতেই তুতলে যায় শাহজাদা। চোখে মুখে একটা ভয় ফুটে ওঠে। গোপন কথা ফাঁস হয়ে যাওয়ার ভয়। এর চেয়ে বেশি কি প্রমাণ দরকার বোনেদের যে কোনো একটা ষড়যন্ত্র করেছে শাহজাদা? এই ভয়টাই একবার দেখতে চেয়েছিল বোনেরা। এরপরে আর ওই ঘরে অপেক্ষা করে না তারা। ঘর থেকে বেরিয়ে দৌড় ভালো করে এঁটে দেয় বাইরে থেকে। যাওয়ার সময় পাহারাদারদেরও সরে যেতে বলে। ঘরের ভেতরে একা ছোট বোনকে ঘুমন্ত পেয়ে শাহজাদার চোখ দুটো জ্বলে ওঠে। এবার বাগে পেয়েছি। সেদিন রাস্তায় বহুত বেইজ্জত করেছে আমাকে, তারপর চুল দাড়ি কোপ সব অর্ধেক নামিয়ে আরো বেইজ্জত করে ছেড়েছে। লজ্জায় আমি লোকের সামনে মুখ দেখাতে পারিনি। এবার বুঝবে শাহজাদার সঙ্গে এমন মশকরা করার ফল। শাহজাদা নিজের কোমর থেকে তলোয়ারটা বের করে ছোট বোনের গলা লক্ষ্য করে চালায়। মুন্ডুটা ধর থেকে আলাদা হয়ে পড়ে যায় মাটিতে, আর পড়েই ফেটে যায়। অবাক হয়ে যায় শাহজাদা। এ কি হলো ব্যাপারটা? মানুষের মুন্ডু তো এভাবে ফেটে যায় না। ছুটে যায় শাহজাদা, গিয়ে দেখে সেখানে ছোট বোন কই। সেখানে শুয়ে আছে একটা চিনির পুতুল, ঠিক সেই ছোট বোনটির মতো দেখতে। এই পালানোটা তো আগেই পালাতে পারতো। তাহলে শাহজাদাকে জব্দ করা হতো কি করে হুজুর? সেটা অবশ্য ঠিক। বেশ, আচ্ছা, আর একটা কাহিনী ধরবে নাকি বেগম? হুজুরের মার্জি হলে ধরতে তো হবেই। বেশ, তাহলে ধরো। এক গরিব দম্পতি ছিল, বয়স তাদের ভালোই। তারা মিয়া বিবি ভুট্টার খই বিক্রি করে বেড়াতো পথে পথে। যা সামান্য আয় হতো তাই দিয়ে টেনে টুনে কোনো রকমে দিন চলত তাদের। তাদের একটা সুন্দর ফুটফুটে মেয়ে ছিল, আর এটাই ছিল তাদের জীবনের সবচেয়ে বড় অভিশাপ। মেয়ের বিয়ের বয়স হয়েছে, কত দূর দূর থেকে মেয়ের শাদির জন্য সম্বন্ধ এসেছে, কিন্তু কোথাও মেয়ের শাদি দিতে পারেনি।
যতবারই শাদী ঠিক হয়েছে ততবারই কাজী সাহেব বিয়ে ভেঙে দিয়েছে। কাজী সাহেব ওই মেয়েকে বিয়ে করতে চায়। এদিকে কাজীর বাড়িতে 2 বিবি, 11টা ছেলে মেয়ে। তাদের মধ্যে সবচেয়ে ছোট মেয়েটি আবার ভুট্টাওয়ালার মেয়ের চেয়েও বয়সে বড়। তবুও কাজীর শখ সে বিয়ে করবে ওই মেয়েকে। এই জন্যই কাজীর লোকজন মাঝে মাঝেই উত্ত্যক্ত করত ওই ভুট্টাওয়ালা আর তার বিবিকে। একদিন হয়েছে কি, তারা ভুট্টার খই বিক্রি করছে। এমন সময় কাজীর লোক এসে হাজির। এই, এখানে খই বিক্রি করছিস? তো সাহস তো কম নয়। কাজী সাহেবের এলাকায় সওদা করছিস, অনুমতি নিয়েছিস? আমরা তো এইভাবেই পথে পথে খই বিক্রি করে বেড়াই বেটা, কোনোদিন কোনো অনুমতি তো নিইনি কারোর কাছে। বেড়ানো ছাড়, চল এক্ষুনি কাজী সাহেবের কাছে, চল চল। এ আর নতুন কথা কি, কাজী মাঝে মাঝেই তাদের এভাবে ছলে বলে নানা কৌশলে তুলে নিয়ে যায়। তারপর তাদের নানাভাবে বিরক্ত করে এবং শেষে বলে, আমি তো কবেই বলেছি এসব ঝামেলা আর থাকবে না, কেউ তোমাদের কিচ্ছুটি বলবে না। মেয়েটাকে আমার হাতে তুলে দাও, সমাজে ইজ্জত বেড়ে যাবে তোমাদের। কাজীর শ্বশুর বলে কথা, 4টিখানি ব্যাপার। তো সেদিনও ধরে নিয়ে যায়। ধরে নিয়ে গিয়ে মিছিমিছি বিচার শুরু করে। কেন অনুমতি না নিয়ে ব্যবসা করছে ওরা, ওদের নামে বিশাল জরিমানা ধার্য করে। এত দিনার আমি কোথায় পাবো হুজুর? চুপ কর বেয়াদব! ব্যবসা করার সময় মনে ছিল না দেশের সরকারকে ঠকিয়ে ব্যবসা হচ্ছে? আমার এখানে এসব চালাকি চলবে না, বুঝলে? বাবা, আমি হলাম গিয়ে রহমত আলী শেখ। ওসব চালাকি অন্য কোথাও দেখিও। না না, চালাকি নয় হুজুর, আপনি তো জানেন আমাদের অবস্থা। দুবেলা খানা জোটে না ঠিক মতো। বাড়িতে জওয়ান বেটি, তার মুখে পর্যন্ত খানা তুলে দিতে পারি না। আহারে, এই তো দিলে আমার দিলটা নরম করে। আমি আবার কারোর কষ্ট সহ্য করতে পারি না। তো জওয়ান বেটিকে যখন খানাই দিতে পারো না, তাহলে তাকে ঘরে পুষছো কেন? আমি তো কবেই বলেছি আমার হাতে তুলে দাও, সে খেয়ে পরে সুখে থাকবে। তাই বললে কি চলে? কোন বাবা মা চায় নিজের জওয়ান বেটিকে একটা বুড়োর হাতে তুলে দিতে? ওই বুড়ো তো আর কিছুদিনের মধ্যে কবরে যাবে। তারপর কি হবে তাদের বেটির? আব্বা আমি আর কদিন? তার চিন্তা করতে হবে না তোমাদের। আমি তোমার বেটির নামেই আমার সব সম্পত্তি দিয়ে যাব, তার কোনো কষ্ট হবে না। সম্পত্তি কি সব একটা মেয়ের জীবন? সুতরাং সেবারও বৃদ্ধ ভুট্টাওয়ালা ও তার বিবি রাজি হয় না কাজীর প্রস্তাবে। কাজী দেখে এভাবে হবে না। এবার অন্য কিছু চাল চালতে হবে, নইলে ওই মেয়েকে কিছুতেই বিয়ে দেবে না আমার সঙ্গে। এদিকে আমার শরীরটাও তো ভালো যাচ্ছে না কদিন। কবে আছি কবে নেই কে জানে। তার আগে শাদিটা করতে হবে তো। শেষে কাজী নতুন ফরমান জারি করে। শোনো মিয়া, ছাড়ো তোমার মেয়ের কথা, কাজের কথা শোনো। আগামী 7 দিনের মধ্যে যদি জরিমানা জমা না করতে পারো, তাহলে কিন্তু তোমায় ফাটকে ভরব। তখন কিন্তু কান্নাকাটি করে কোনো লাভ হবে না। অনেক সময় দিয়েছি তোমাকে, আর দিতে পারবো না। বৃদ্ধ ভুট্টাওয়ালা কোথা থেকে জোগাড় করবে জরিমানা? তার বিবি বলে, শোনো না, আমার শাদির একটা হার আছে। ভেবেছিলাম বেটির শাদির সময় বেটির গলায় পরিয়ে দেব। ওটাই বরং বেচে দেখো না, কিছু ব্যবস্থা করা যায় কিনা। না না না, তা হয় না। ওটা আমাদের বেটির নাম করে যখন রেখেছিস, তখন ওটা ওর নামেই তোলা থাক। দেখি আমি অন্য ব্যবস্থা কিছু করতে পারি কিনা। অন্য ব্যবস্থা কি করবে? কারোর কাছে যে ধার নেবে তাও তো কেউ দেবে না।
এমনিতেই চারিদিকে এত ধার দেনা করে বসে আছি আমরা, সে দেনা তো মেটাতেই পারছি না। দেখতে দেখতে 7 দিন কেটে যায়, জরিমানা জোগাড় হয় না। 8 দিনের দিন সকালে কাজীর সিপাহী এসে হাজির। চলো মিয়া, কাজী সাহেব তোমাকে তলব করেছেন। কেন তলব করেছে তো আর জানতে চায় না বৃদ্ধ ভুট্টাওয়ালা। এবার কাজী তাকে গ্রেপ্তার করবে, সুতরাং সে বিদায় নেয় বিবির কাছে। মেয়েকে কপালে চুমু খেয়ে বলে, ভালো থাকিস বেটি, খুব ভালো থাকিস। হঠাৎ ভুট্টাওয়ালার মেয়ে সিপাহীকে বলে, একটু সময় দেবেন? আব্বার সঙ্গে একটা জরুরি কথা আছে আমার, সবার সামনে বলা যাবে না। সিপাহী তো সময় দিতে চায় না। কি ব্যাপার, তুমি কি পালানোর ফিকির করছো নাকি? হ্যাঁ, দেখো ওসব চেষ্টা করতে যেও না। হ্যাঁ, আমার চোখকে ফাঁকি দিতে পারবে না তুমি। আপনিও যেমন, এই বুড়োকে নিয়ে পালানো যায় কখনো? এ তো ঠিক করে হাঁটতেই পারে না। না না, তবুও ওসব সময়টা দেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে আমি কাজী সাহেবের কাছেই সময় চাই। তাকে গিয়ে বলি যে আপনার সিপাহী দুর্ব্যবহার করেছে। এই, আমি আবার দুর্ব্যবহার কখন করলাম? হ্যাঁ হুমা, এই তো চোখ রাঙিয়ে কথা বললেন। সিপাহী কেন, সারা শহর জানে যে কাজী সাহেব ওই মেয়েকে পছন্দ করে। সে যদি কাজী সাহেবের কাছে সিপাহীর নামে নালিশ করে, তাহলে তো সিপাহীর চাকরিটা যাবেই, এমনকি গর্দানও চলে যেতে পারে। সুতরাং ভোল পাল্টে ফেলে সিপাহী। আরে না 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 না, আসলে কি বলতো, আমার চোখগুলোই ওরকম লাল লাল আর গোল গোল। লোকে ভাবে আমি সব সময় চোখ রাঙিয়ে কথা বলছি। আমি মোটেই চোখ রাঙিয়ে কথা বলিনি। তা কথা বলবেন তো সে জান না, আব্বার সঙ্গে মেয়ে তো কথা বলতেই পারে, তার জন্য সময় তো দিতেই হয় আমাদের। যান না, যান যান, আপনি যান। মেয়ে তার আব্বা আর আম্মিকে ভেতরে নিয়ে গিয়ে বোঝায়, দেখো আব্বা, দেখো আম্মি, আর রাজি না হয়ে লাভ নেই, অনেক হয়েছে। এবার আমার শাদি ওই কাজীর সঙ্গে দিয়ে দাও। কি বলছিস বেটি? ও আমার চেয়ে বয়সে বড়, আর ওর বেটিটা তোর চেয়েও বড়। হোক বড়, কিন্তু আমার জন্য এভাবে তোমরা কষ্ট পাবে হে আর আমি সহ্য করতে পারবো না। সে তো আব্বা আম্মি তার অলাদের জন্য কষ্ট ভোগ করে, কত কষ্ট পায় তারা। তাই বলে সন্তানকে কি আগুনের মধ্যে ফেলে দিতে পারে? জেনে শুনে সর্বনাশ করতে পারে সন্তানের? ওসব অনেক হয়েছে, ওসব কথা ছাড়ো। যদি তোমরা চাও যে আমি বেঁচে থাকি, তো আমার শাদি করিয়ে দাও ওই কাজীর সঙ্গে। আর যদি তোমরা আমার মরা মুখ দেখতে চাও তো বলো, আমি আজই বিষ খেয়ে মরছি। বেটি আর কি করে বৃদ্ধ আব্বা? সে কাজী সাহেবের কাছে গিয়ে বেটির ইচ্ছা জানায়। বলছো কি, সে নিজে রাজি হয়েছে? জি হুজুর। না 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 না, দেখো আমি ভেবে দেখলাম আমার রায়ে একটু ভুল ছিল। তুমি তো ঘুরে ঘুরে ব্যবসা করো। জি হুজুর। আহ, হুজুর বলো না, জামাইকে হুজুর হুজুর করলে শুনতে খারাপ লাগে। তো হ্যাঁ, কি যেন বলছিলাম? হ্যাঁ, ভুল ছিল, আমার রায়ে ভুল ছিল। তোমাদের কিন্তু জরিমানা ধার্য করা যায় না। সুতরাং আর কি, বৃদ্ধ ভুট্টাওয়ালা বেকসুর খালাস পেয়ে যায়। আর ওদিকে পরের জুম্মাবারেই বৃদ্ধ ভুট্টাওয়ালার মেয়ের সঙ্গে কাজীর ধুমধাম করে শাদি হয়ে যায়। যা, নিজের আব্বার থেকে বয়সে বড় একটা লোকের সঙ্গে একটা বাচ্চা মেয়ের শাদি হয়ে গেল। জি হুজুর। এটা কিন্তু একরকম আত্মহত্যাই হলো, তাই নয় কি বেগম? নিজের আব্বাকে বাঁচাতে এমন আত্মহত্যা তো আরো অনেকে করে হুজুর। কারুর কথা কাহানি হয়ে যায়, আবার কারুর কাহানি লোকে জানতেই পারে না। এমন औलाद পাওয়া তো নসিবের ব্যাপার। কিন্তু औलाদের যে বদনসিবই হুজুর। হ্যাঁ, তা অবশ্য ঠিক। সত্যি এদের জন্য কষ্ট হয়। তোমার হয় না বেগম? আমি যে এমন আর কাউকে দেখতে পাই না হুজুর। আমার নিজের ছায়াটাই বাকি সবাইকে ঢেকে দেয়।
সন্তানের জন্য বাবা মায়ের ত্যাগ স্বাভাবিক, কিন্তু বাবা মায়ের জন্যেও তো সন্তান ত্যাগ করে। এই আমাদের বেগম যেমন নিজের আব্বাকে বাঁচাতে নিজেই শাদি করে নেয় সুলতান শাহরিয়ারের সঙ্গে। তারপর এতগুলো রাত তো নিজের বুদ্ধি বলেই বেগম বেঁচে গেলেন। কিন্তু ভুট্টাওয়ালার সেই মেয়ের কি হবে? আমাদের কাছে তার চেয়েও বড় প্রশ্ন, বেগম শেহরাজাদ আর কদিন এভাবে রেহাই পাবেন? মির্চি গল্প গোল্ড মাইনে শুনলেন আরব্য রজনী। গল্প পাঠে শেখর, শাহরিয়ার, শঙ্কর চক্রবর্তী, দুনিয়াজাদ, বর্ণালী দে বর্মন, শেহরাজাদ, সাঁজবাতি দাস, খলিফা, সুদীপ্ত ঘোষ, ভিখারি, অর্ঘ্যমাল্য মাইতি, দরবেশ এবং সুলতান শেখর, প্রহরী অভিক ঘোষাল, ফেরিওয়ালা এবং কাজী ইন্দ্রনীল ভাদুড়ী, ছোট মেয়ে চিত্রাঙ্গী রয়, বড় মেয়ে সঙ্গীতা গাঙ্গুলি, মেজ মেয়ে এবং বিবি শ্রমণা রয় চৌধুরী, শেহজাদা আর্য জানা। নাট্যরূপ শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ সহায়তা শুদ্ধ সত্য দাশগুপ্ত, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনা শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি গল্প গোল্ড ওয়াইন আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।